আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে দুইটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি একই ভিডিওর ভিতরে। আশা করি আপনারা সবাই দেখবেন এবং শুনবেন, অনেক উপকার হবে। যদি যারা পারেন আলহামদুলিল্লাহ, আর যারা না পারেন তারা দেখবেন। সেটা হচ্ছে যে অ্যাপসটার পরিচয় করে দেব, তার নাম হচ্ছে টেলিগ্রাম অ্যাপস। আমরা সবাই ইউজ করি, ঠিক আছে, কিন্তু এর অনেক সেটিং আছে, আমরা অনেকে জানি না। ব্যবহার সবাই করি, কিন্তু এর সিটিংগুলোর কোনটার কী কাজ জানি না। আজকে আমি এই টেলিগ্রাম অ্যাপসেরই অনেকগুলো সুন্দর সুন্দর সিটিং আছে, আমি আজকে শুধু দুইটা সিটিংয়ের আলোচনা করব এবং পরবর্তীতে আরও নিয়ে আসবো আপনাদের মাঝে সুন্দর সুন্দর টিউটোরিয়াল। সেটা হচ্ছে টেলিগ্রামের ভিতরে আপনি একটা সেটিং হচ্ছে ট্রু কলার বোর্ড। এই ট্রু কলার বোর্ডের কাজ কী? ট্রু কলার বোর্ডের কাজ হচ্ছে আপনাকে দেখা গেছে একটা অপরিচিত লোকে ফোন দিল, দিয়ে আপনাকে নানান ধরনের কথা বললো, আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো, বা যাতে আপনি হয়রানি হন এই ধরনের আপনার কথাবার্তা বললো। লোকটা আপনি চেনেন না, অপরিচিত নাম্বার। এখন আপনার প্রয়োজন না ওই লোকটার নাম, ঠিকানা, বিস্তারিত কী করে না করে সব কিছু জানার, অবশ্যই প্রয়োজন, আমারও প্রয়োজন। তখন আমি কি করব? তখন আমি এই টেলিগ্রাম অ্যাপসের সাহায্য নিতে পারি। আইকন নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আইকনের, অনেকে হয়তো বা দেখছেন, কিন্তু এটা আইকনের চেয়ে ফার্স্ট। এখানে কি করবেন? আপনি টেলিগ্রাম অ্যাপসটা আগে ওপেন করবেন। কথাগুলো আপনারা আমার শুনবেন, একবার না শুনলে 3বার শুনবেন, সমস্যা নেই। কিন্তু কাজের কথা, এ জায়গায় ভাই অকাজের কোনো কথা বলতে আসি না। সেটা হচ্ছে আপনি টেলিগ্রাম অ্যাপসের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে একটা কোনায় টেলিগ্রামের একটা সার্চ বার আছে। সবাই তো আমরা সার্চ বারটা চিনি, সবাই আমরা গুগলে নানান কিছু লিখে সার্চ করি, ওইভাবেই তো সার্চ বারে আসছে। আপনি কি করবেন? আপনি লিখবেন যে ট্রু কলার ভোট। ট্রু কলার ভোট ট্রু কলার বোর্ড লেখার পরে আপনি দেখবেন ওই যে একটা আইকন আছে কালো, মানে অ্যাপসটার আইকনটা হচ্ছে কালো, ট্রু কলার বোর্ডের। ওই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে ওখানে লেখা আসবে স্টার্ট। আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনাকে নাম্বার দিতে বলবে। এখন ওই নাম্বারটা হয়তো বা আপনি কপি করে আনতে পারেন, এমন আছে আপনার মুখস্থ থাকতে পারে, যেটাই থাকুক সমস্যা নেই, কিন্তু ওই নাম্বারটা বসাবেন ওইখানে। তবে হ্যাঁ, নাম্বারটা বসাবার আগে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি আমাদের বাংলাদেশের একটা কোড নাম্বার আছে, আশা করি সকলেই জানেন, সেটা হচ্ছে +8। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোড নাম্বার, মানে কান্ট্রি কোড। আপনি কিন্তু কান্ট্রি কোডটা অবশ্যই দেবেন, না হলে রেজাল্ট পাবেন না। কেন দেবেন? কেননা এটা হচ্ছে অল বিশ্ব নিয়া, টেলিগ্রামটা অল বিশ্বে। তাহলে আপনি +8 দিয়ে আপনার ওই কাঙ্ক্ষিত নাম্বারটা, যে নাম্বারটা থেকে আপনাকে নানান ধরনের কথাবার্তা বলে দেবেন। আশ্চর্য বিষয় হচ্ছে, যখনই আমি সার্চ বারে ক্লিক করবেন তখনই আপনার কাছে একটা রেজাল্ট নিয়ে হাজির হবে ট্রু কলার অ্যাপস। কী রেজাল্ট? ওই লোকের নাম, ওই লোক কোন কোম্পানির সিম ইউজ করে সেই কোম্পানির নাম, উনি কোন কোন ডিপার্টমেন্টে চাকরি করে, কি করে, তাও আসবে, প্লাস ওনার ইমেল নাম্বার। তবে হ্যাঁ, ইমেল নাম্বারটা আমরা যারা ফ্রিতে, মানে ট্রু কলার অ্যাপসটা ফ্রি ইউজ করবো তারা পাবো না। এটার একটা পেইড ভার্সন আছে, সম্ভবত পেইড ভার্সনটা পাওয়া যাবে, কিন্তু আমরা ফ্রিতে ইমেল নাম্বারটা পাবো না, এবং আদারওয়াইজ বিস্তারিত সব কিছু পাবো। আমি আপনাদের তো অবশ্যই স্ক্রিনের মাধ্যমে দেখাই দেবো, তখন আপনারা আরও ক্লিয়ার হবেন এবং সব কিছু জানতে পারবেন। আর একটা কথা বলছিলাম না, যে দুইটা সেটিংয়ের পরিচয় করে দেবো, সেটা হচ্ছে টেলিগ্রামেরই। সেটা হচ্ছে অনেকে প্রয়োজন হয় না, যে আমার একটা ছবি তুলছি, এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। মানে আমার ছবিটা ঠিকই থাকবে, আমি ব্যাকগ্রাউন্ডটা পিএনজি করব। তাহলে হয় কি, ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলে ওই অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের ভিতরে ওই ছবিটা বসানো যায়। এটা তো আমরা সবাই জানি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে, আশা করি সবাই জানে। না জানলে এর বিস্তারিত দিনের সামনে একটা ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। তখন আপনি কি করবেন? টেলিগ্রামের ওই যে সার্চ বার, ওই বরাবরের মতো আর কি, সার্চ বারে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার বট। ব্যাকগ্রাউন্ড রিমুভার বট। তখন ব্যাকগ্রাউন্ড রিমুভার বটের একটা ইন্টারফেস চলে আসবে, দেখলেই বুঝবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপের ইন্টারফেসটা বা অ্যাপসটার লোগোটা দেখলেই বোঝা যাবে। আমি তো দেখাবো আপনাদের একটু পরেই। তাহলে আপনি ওখানে ক্লিক করে আপনি গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যারা একটা অপশন ওখানে পাবেন, গ্যালারিতে গিয়ে আপনি কোন ছবিটা রিমুভ করবেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ওই ছবিটা ওখানে আনিয়া টেলিগ্রাম ওখানে বসাই সার্চ করবেন। সার্চে দিলেই তারা অটো আপনার সুন্দর করে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করে দেবে। তার মানে আমি দুইটার কথা বলছি, ইনশাল্লাহ দুইটাই আপনারা জানতে পারছেন। এরপরে আমি আবার আপনাদের স্ক্রিনের মাঝে দেখাই দেব। ভবিষ্যতে আরও টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, AR মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এবং আমার একটা ফেসবুকের কিন্তু একটা আমার প্রোফাইলও আছে, আসলাম ডিজিটাল মার্কেটার। এই দুইটার ভিতরেই আমি ইনশাল্লাহ এই ভিডিওটা আপলোড করব, আপনারা সবাই দেখবেন সেই আশাই করি। চলুন আমরা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। এখন আপনাদেরকে আমি দেখাবো
ট্রু কলার বোর্ডের মাধ্যমে কিভাবে অপরিচিত লোকের নাম্বার দিয়ে তারপরে আপনি কিভাবে তার সম্পূর্ণ ডিটেলস বাই করবেন। চলুন আমরা আমাদের কাজ শুরু করি। আমরা চলে আসলাম টেলিগ্রামে। যার টেলিগ্রাম নামানো নাই তারা নামিয়ে নেবেন, আর যার টেলিগ্রাম অ্যাপসই নাই, টেলিগ্রাম অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে করবেন, ওই ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আসতেছি। এটা একেবারেই সহজ। এখন আমি এই যে টেলিগ্রামে সার্চ বার পাইছি, এই সার্চ বারে ক্লিক করো। এখানে কিন্তু আমার সবগুলোই নামানো আছে। তারপরে আমি আপনাদের জানানোর জন্য আমি আবার একটু ক্লিক করে লিখি ট্রু কলার, TRU। এই যে দেখেন ট্রু কলার আসছে নাকি। এখন এই ট্রু কলার বোর্ডে আমি ক্লিক করলাম। বোর্ডে ক্লিক করে আমি এই যে আমার এই নাম্বার একবার আমি সার্চ করছিলাম, কিন্তু তারপর আপনাদের দেখাই যায় যে আবার যে আসে কি না। একটা নাম্বার দিলাম 017, মানে এই নাম্বারের ব্যক্তির নাম এবং উনি কী করে না করে এটা জানার জন্য। 01759644527। এই লোকটার আমি জানবো এই লোকটার কী অবস্থা। এখন আমার একটা কথা আছে, আমি যে নাম্বারটা দিছি এটা কিন্তু আমার হয় নাই। কেন হয় নাই জানেন? আমি কিন্তু বাংলাদেশের একটা কান্ট্রি কোড আছে, এই কোডটা দিই না, তার জন্য হয় না। এখন আমি একটা কান্ট্রি কোড দেবো বাংলাদেশের, নাহলে আমার এটা কাজ তারা করবে না। এখন বাংলাদেশের কান্ট্রি হচ্ছে +88, এটা আপনারা সবাই জানেন, যদিও +88 এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড। এখন আমি এই জায়গায় ক্লিক করলাম, দেখি কি হয়। তারা কি আমার কোনো রেজাল্ট দিবে দেখি না। আমি কিন্তু একবার আনছি কিছুক্ষণ আগে, এই জন্য আবার এটা হচ্ছে কি আপনার 1 ঘন্টা পর পর একবার আসে। আপনি দেখা গেছে 1 ঘন্টার ভিতরে একবারই পাবেন। এই যে আমার আসছে, তারপর আমার 1 ঘন্টা যত কাভার হয়েছে, মানে আমি আবার বলি 1 ঘন্টা পর পর 1 ঘন্টার ভিতরে একবারই শুধু পাবেন। এখন দেখেন আমি যে আমার নামটা দিলাম, এখন আসছে কি আমি ডিটেলস পড়ি। সেটা হচ্ছে আমার নাম্বার, আমার গ্রামীণ নাম্বার। কান্ট্রি কি, আমি বাংলাদেশের একজন নাগরিক বা সিটিজেন, আমার বাংলাদেশটা আসছে। এখন এখানে লেখা আছে এই যে ট্রু কলার, যে আমি যে অ্যাপসটার মাধ্যমে সার্চ করছি ওই অ্যাপসটার নাম হচ্ছে ট্রু কলার। এবার নেম, আমার নাম হচ্ছে আরিফিন আসলাম। আমি আরেকটা কথা বলি, এই যে ব্যক্তির নাম লিখে সার্চ দেবেন উনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকবে। এখন দেখা গেছে এমন একটা লোকের নাম্বার দিয়েছেন ওই লোক জীবনে কিছু চালায় নাই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মানে কোনো সোশ্যাল মিডিয়ার সাথে উনি এঙ্গেজ নাই, তাহলে কিন্তু তার কিছু বাই করা সম্ভব না। আমি আবার বলছি, যে ব্যক্তির সার্চ করবেন, সবাই তো আমরা সোশ্যাল মিডিয়ার সাথে এঙ্গেজ আছি, যে ব্যক্তি নাই তারটা কিন্তু আসবে না। অনেকে আবার বলবেন যে ভাই আপনার কথা মতন তো আমি ট্রাই করছি, আমার তো আসেনি। তার মানে মনে করবেন যে ওই ব্যক্তি কোনো সোশ্যাল মিডিয়ার সাথে এঙ্গেজ নাই, এই জন্য আসে নাই। ধন্যবাদ। এখন সেটা আমি পড়ে শোনাই। আমার নাম হচ্ছে আরিফিন আসলাম, আসছে। আমি কোন কোম্পানির সিম ইউজ করি? গ্রামীণ। এই যে গ্রামীণ আসছে। এখন এই যে নেম আসলাম আনসার, মানে আমি যে আনসারে জব করি সেটাও কিন্তু এখানে শো করছে, দেখছেন আমার পদবি, আমি আনসার, বাংলাদেশ আনসার বাহিনীর একজন সদস্য, সেটাও কিন্তু আসছে আনসার, আসলাম আনসার। তার মানে এই জায়গায় কিন্তু আপনার জিমেলও আসবে, আপনার জিমেল অ্যাকাউন্ট আসবে। এখন আমার কেন আসলো না প্রশ্ন থাকতে পারে যে আপনার কেন আসলো না। এটার একটা পেইড ভার্সন আছে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিটা সফটওয়্যারের কিন্তু পেইড ভার্সন আর ফ্রি ভার্সন থাকে। যারা মোটামুটি সোশ্যাল মিডিয়া সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানবেন, প্রত্যেকটা সফটওয়্যারে পেইড ভার্সন আর ফ্রি ভার্সন। আমি এখন এই যে ফ্রি ভার্সন থেকে তো সব পাওয়া সম্ভব না, এই জন্য আমার জিমেলটা আসে না। আর আমি যদি পেইড ভার্সনটা দিয়ে দেখাইতাম তাহলে কিন্তু জিমেল আসতো, অন্যান্যগুলো জিমেল আসে পেইড ভার্সনটায়। ধন্যবাদ। তাহলে আপনারা এইভাবে অপরিচিত লোকের শুধু এখানে এই যে নামটা দেখেন ট্রু কলার, এই ট্রু কলার অ্যাপসের এটা কিন্তু অ্যাপস না, আমাকে প্লে স্টোর থেকে নামাবার কোনো প্রয়োজন নাই। আমরা সবসময় টেলিগ্রামে সাপোর্ট দেবো। টেলিগ্রাম অ্যাপসে আসবো, ওখানে সার্চ বারে ক্লিক করে ট্রু কলারে লিখবো, আসবে, ট্রু কলারে ক্লিক করবো, এরপর নাম্বারটা দেবো, নাম্বারটা দেওয়ার সাথে সাথে এইভাবে ডিটেলসটা আসবে আমার যেভাবে আসছে। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমি আপনাদের আর একটা শেখাবো, আমি বলছি না যে 2টা শেখাবো, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন টেলিগ্রামের মাধ্যমে। আমি এখানে ব্যাগে গেলাম, আমি আর একটু ব্যাগে যাই, এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই যে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড, BAGCKGR। এই যে দেখুন আমার কিন্তু এখানে আসছে ব্যাকগ্রাউন্ড, অল ব্যাকগ্রাউন্ড রিমুভার বড। দেখেন এই যে অল ব্যাকগ্রাউন্ড রিমুভার বডে আমি ক্লিক করলাম, এখানে আমি স্টারে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমার এটার করে দিলাম, পারমিশনটা দিয়ে দিলাম। গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমি নিয়ে এসে আপনাদের দেখাবো কীভাবে এটা করা যায়। সাপোজ এই যে আমার এই যে বড় ভাইয়ের মেয়ে বাতিজি আর কি, ওর ছবিটাই আমি এখানে কি করব, মানে আগে ওখানে আমি নিয়ে এলো, এই যে নিলাম,
নেওয়ার পরে এখন এই ছবিটাই দেখবেন সে আমার সুন্দর মতো ক্লিক করে দেবে। দেখুন আপনারা দেখুন, এই দেখেন এই, তার মানে আমি দিলাম একটা ছবি, সেই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু এই অ্যাপসটা কী করলো, ব্যাকগ্রাউন্ডের ক্লিন করে দিল। তার মানে আমি এটা পিএনজি করলাম। এখন আমি এটা যে কোনো ব্যানারের সাথে বা যে কোনো কিছুর সাথে এটা ব্যবহার করতে পারবো, বা এটার সাথে আমি যে কোনো সিনারি বা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। আমি এখন এটা সেভ করলাম আপনাদের সামনে, এই যে সেভ করলাম, দেখুন এখানে লেখা আছে সেভ টু গ্যালারি, তার মানে কিন্তু আমার এটা গ্যালারিতে সেভ হয়েছে। এখন আপনারা দেখুন যে আমার আসলে হয়েছে কি না, দেখার আছে না যে ভাই আপনার গ্যালারিতে সেভ হয়েছে কি না, আমরা এটা দেখতে চাচ্ছি। তো আমি এখানে কেটে দিলাম, আমি আমার গ্যালারিতে চলে গেলাম। আমার গ্যালারি গেলে কি, এই যে আমার গ্যালারিতে আসলাম। দেখুন আপনারা, এই যে দেখেন, এই যে আমার বাতিজের এইটা কিন্তু অটোমেটিক চলে আসছে, একেবারে ক্লিয়ার। এখন আমি চাইলে এটার পিছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও লাগাতে পারবো, ঠিক আছে, কিন্তু এই যে চেহার সহ চলে আসছে, আমি চাইলে এগুলো সব বাদ দিয়ে শুধু ওর ছবিটা রাখতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে নিত্য নতুন টিপস পেতে আমার একটা চ্যানেল আছে, এই যে দেখুন, এআর মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটাকে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।